হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা ইওর ফিলোসফির যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে এখন বেশ কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বা যে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। একটা প্রশ্নের সিরিজ চলছে। আশা রাখছি এর দ্বারা তোমরা উপকৃত হচ্ছ একটু হলেও। ডিটেলস তো আমরা আলোচনা করেছি, আবারও আশা রাখছি পরে করব। তবে আপাতত যতটুকু আলোচনা চলছে এই প্রশ্নের আলোচনা, আমি আশা রাখছি যে তোমরা এর দ্বারা অল্প হলেও উপকৃত হচ্ছ। আজকে যে পার্টটা রয়েছে এটা হচ্ছে পার্ট 5 আর কি, মানে 5 নম্বর একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, 5 নম্বর ভিডিও। এটা শুরু করবার আগে আরো একবার তোমাদেরকে জানিয়ে রাখি যে যদি ভালো লাগে এই ভিডিওটা বা এই যে সিরিজটা যেটা চলছে, যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? তাহলে চলো শুরু করা যাক আজকের আহ, এই সিরিজটা। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা আজকে কিছু জৈন আর কিছু চার্বাক নিয়ে আলোচনা করব। আশা করি অনেকগুলো এরকম চলতে থাকবে। কেবলমাত্র জৈন চার্বাক নয়, অন্যান্য আরো অনেক ইন্ডিয়ান ফিলসফি হোক, ওয়েস্টার্ন ফিলসফি হোক, আমার মাথায় অনেক কিছু আছে যে বিষয়গুলো তোমাদেরকে আমি উম, আশা রাখছি জুলাইয়ের মধ্যে কমপ্লিট করিয়ে দেবো। হ্যাঁ। উম, আমি কিন্তু কোনো কোচিং সেন্টারে দাবি করছি না, একদমই না, সেসব একেবারে না। সবটাই ফ্রি বর্তমানে। তো আমি আশা রাখছি জুলাইয়ের মধ্যে অনেকখানি তোমাদের ক্লিয়ার করে দেবো। এবং কেবলমাত্র ইন্ডিয়ান নয়, ইন্ডিয়ান ওয়েস্টার্ন নয়, আছে তোমাদের সাইকোলজিকেও আমি দেখবো। তারপরে তোমার মানে আমার খুব পছন্দের জায়গা একটা টাইমে, আমার খুব পছন্দের ছিল ওটা। আর হচ্ছে তোমার সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি রয়েছে, সেটাও দেখবো। লজিক থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে অলরেডি আমি দিচ্ছিও, টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছিও। তো সেগুলো আলোচনা করব। আশা রাখছি তোমরা উপকৃত হবে, কেমন? শুধু একটু পড়তে হবে, এই হচ্ছে কথা। একটু পরিশ্রম করতে হবে, কারণ নিজেকে পরিশ্রম না করলে হয় না, জানো তো। তো একটু পরিশ্রম করতে হবে। মানে সবটা যে অন্যরা করিয়ে দেবে বা বলে দেবে এমনটা হয় না। আমি যেমন কিছু প্রশ্ন দিচ্ছি, এই এরাটা বা এই জায়গাটা তোমাকে কিন্তু একবারটি হলেও কিন্তু বই খুলে একবার হলেও কিন্তু তোমাকে পড়ে নিতে হবে। হুম। তো চলো শুরু করা যাক আজকের যে প্রশ্ন। সেটা হচ্ছে জৈনরা ঈশ্বর স্বীকার করছে না কেন? দেখো, এটা শুরু করার আগে আমি আর একটু বলে রাখি, ঈশ্বর স্বীকার করছে না। আবার দেখো, জৈনরা কিন্তু পরোক্ষভাবে আস্তিক। কিরকম আস্তিক, মানে এমনটা নয় যে আমরা জানি ইন্ডিয়ান ফিলোসফিতে যারা বেদকে স্বীকার করছে তারা আস্তিক, যারা বেদকে স্বীকার করছে না তারা নাস্তিক। এই অর্থটুকু একটা যদি বাউন্ডারির মধ্যে রাখি। এবার একটু আলাদা জায়গায় যদি যাই, জৈন এবং বৌদ্ধ দার্শনিকরা আহ, মানে পর্যায়ক্রমে একজনরা স্বীকার করছেন গৌতম বুদ্ধকে, আর একজনরা স্বীকার করছেন মহাবীরকে, বা তার আগের যে সকল 24 জন, মানে টোটাল যে 24 জন যে তীর্থঙ্কর রয়েছে তাদেরকে স্বীকার করেছে, অর্থাৎ তাদেরকে ঈশ্বর রূপে পুজো করা হচ্ছে। আপাতত আমরা ফিলোসফির দৃষ্টিভঙ্গিতে কি দেখছি, যে জৈনরা ঈশ্বরকে স্বীকার করছে না কেন? কেন স্বীকার করছে না? ঈশ্বরকে প্রত্যক্ষ করা যাচ্ছে না বলে, শব্দ ও প্রমাণের দ্বারা জানা যায় না বলে, অনুমানের দ্বারা জানা যায় না বলে, নাকি জগৎ সৃষ্টির নিমিত্ত কারণ নয় বলে? অপশন হচ্ছে এ, কি না ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় না বলে, তাই জন্য জৈনরা ঈশ্বর স্বীকার করছেন না। হুম। চলো পরবর্তী প্রশ্নে আসি। জৈন মতে তাহলে ঈশ্বর কে? রাজা? দেখো, রাজা বা দেশের রাজা হচ্ছে ঈশ্বর, এই কথা বলবেন কিন্তু চার্বাকরা। ঠিক আছে, দেবতা, জিন, নাকি উপরিউক্ত সকলেই? দেখো, উপরিউক্ত সকলে কিন্তু হবে না। অল অফ দ্য অ্যাবভ বলেই কিন্তু সবকটা, মানে সেই প্রশ্নটা অল অফ দ্য অ্যাবভ, মানে সেটা সঠিক নাও হতে পারে। তাই জন্য প্রত্যেকটা অপশন জানা প্রয়োজন। যেমন জিন, জিন কাকে বলবো? না, জিন বলতে গেলে তো বলা হয় যে জয়ী হয়েছে। তাহলে কে জয়ী হয়েছে? না, যিনি জৈন দর্শন কে মেনেছেন, জৈন জৈন ধর্মাবলম্বী, যিনি মানুষের সেবা করছেন। ঠিক আছে, এবং তাদের যে ক্রাইটেরিয়া, সেই সমস্ত ক্রাইটেরিয়া যিনি ফুলফিল করছেন, তিনি হচ্ছেন জিন। ঠিক আছে, মানে এই জিন বলতে আমার কোনো ভূত বা পরিজাতীয় কোনো কিছু নয় কিন্তু, হ্যাঁ। মানে ছোটবেলায় সেই আলাদিনের প্রদীপ ঘষলেই যে একটা জিন বেরিয়ে আসলো, ওই রকম কোনো কিন্তু ব্যাপার নয় কিন্তু এখানে, হ্যাঁ। তো জিন বলতে গেলে ওই আহ, যিনি জৈন ধর্মাবলম্বী একজন মানুষ। হুম। আমি রিপিট করছি, যিনি জৈন ধর্মাবলম্বী একজন মানুষ, এবং
সেই ধর্মকে সম্পূর্ণভাবে পালন করছে এবং তাদের ক্রাইটেরিয়া যা যা কিছু আছে সবটা ফুলফিল করছেন যিনি, তিনি হচ্ছেন জিন। মানে তুমি সাপোজ একটা জায়গা ধরে রাখো, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, কেউ খারাপভাবে নিও না বা আমাকে দোষারোপ করো না। আহ, অনেক আশ্রম আছে, আমি নাম বলবো না, অনেক আশ্রম আছে, সেখানেও কিন্তু দেখবে দীক্ষা দেওয়ার আগেও তাদেরকে অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, তারপরে দেখা যায় অমুক দীক্ষাটা দেওয়া হলো কিংবা অমুক বস্ত্র তাকে দান করা হলো। তার আগে হয়তো অন্য এক বস্ত্র টস্ত্র সে পরতো, তারপরে হয়তো অমুক একটা বস্ত্র দান করা হলো, বা সে তারপর থেকে নতুন নাম ধারণ পেলো, কি নতুন নতুন নামে তার পরিচিত হলো। ঠিক এই রকম একটা বিষয় হচ্ছে কিন্তু এখানে। ঠিক আছে, তাহলে এই জিন, হ্যাঁ হ্যাঁ, উত্তরটা সি আর কি। ঠিক আছে, কালী পড়ুক, হ্যাঁ। তারপর নেক্সট দেখো, এটারই আমি বোঝানোর চেষ্টা করছি, জৈন মতে অর্হৎ কি। অর্হৎ কিন্তু জিন। উত্তর ঠিক লিখেছি তো? হ্যাঁ, অর্হৎ কিন্তু জিন। এই যে ধরো, যিনি জয়ী হয়েছেন, যে জৈন দার্শনিক যিনি জয়ী হয়েছেন, আমি দার্শনিক কথাটা ইউজ করছি এখানে, যদিও ইউজ করা ঠিকঠাক নয়। যে 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 ধর্মাবলম্বী ব্যক্তি, যিনি যিনি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, বা জৈন যিনি যিনি সন্ন্যাসী, প্রপার সন্ন্যাসী, তাকে বলবো আমি জৈন পরিভাষায় অর্হৎ। ওকে, আমি রিপিট করছি আমার সেন্টেন্সকে, জৈন পরিভাষায় তাকে বলবো অর্হৎ। তাহলে দেখো, এখানে কিন্তু জিনও বলতে পারি, স্ল্যাশ দিয়ে অর্হতও বলতে পারি। ওকে, আশা রাখি তোমাকে বোঝাতে পারলাম। পরের প্রশ্ন, শ্বেতবাদের সমর্থককে, মানে এটা বলছি, তুমি জানো অলরেডি যে এটা জৈন। কেমন? পরের প্রশ্ন, অনেকান্তবাদের সমর্থক কে? বলো তো দেখি কি হবে। একদমই সঠিক, উত্তর হচ্ছে জৈন। অনন্ত ধর্মাত্মকমিব বস্তু, এরকম কথা কিন্তু আমরা এই ফিলসফি গুলোর মধ্যে আমরা পাই। চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন কেন বলা হয়? এখানে আমি জাস্ট একটা ব্যাখ্যা করবার চেষ্টা করেছি, যে দেখো, সাধারণ কামনা বাসনাকে ভিত্তি করে চার্বাক দর্শন গড়ে উঠেছে এবং সাধারণ লোকের ভোগ প্রবৃত্তিকেই এই দর্শন উৎসাহিত করে বলে এই দর্শনের নাম হচ্ছে লোকায়ত দর্শন। বাদ এগুলো দেখলাম না, কেমন, কিছু মনে করো না। তো এটাই হচ্ছে উত্তর। চলো পরের প্রশ্ন, চার্বাকগণ শব্দকে স্বীকার করছেন না কেন? কেন শব্দ স্বীকার করা হচ্ছে না কেন? আর হচ্ছে আর একটা কথা বলে রাখি, ন্যায় মতে কিন্তু শব্দের যে গৌতম প্রদত্ত যে লক্ষণ, তা হচ্ছে আপ্তপদেশ শব্দা, এইরকম সম্ভবত ছিল, আপ্তপদেশ শব্দা, বোধহয় এটাই ছিল। তাই আমার একটু দেখা হয়নি, এটাই হবে বোধহয়। তো দেখো, চার্বাকন শব্দকে স্বীকার করছেন না কেন, কারণ হচ্ছে আপ্ত ব্যক্তির সত্যতা যেহেতু অনুমান নির্ভর, এই আপ্ত মানে হচ্ছে বিশ্বাসযোগ্য ব্যক্তি। ঠিক আছে, তাই তার সত্যতা যেহেতু অনুমান নির্ভর, সুতরাং এটাকে তারা স্বীকার করছে না। মানে তুমি কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না, এটাও কিন্তু একটা বড় ব্যাপার কিন্তু, বুঝলে তো? চলো পরের প্রশ্ন, প্রত্যক্ষের প্রমাণত্ব প্রতিষ্ঠার সপক্ষে কোনটি চার্বাকদের যুক্তি নয়? প্রত্যক্ষ সর্বদর্শন স্বীকৃত জ্যেষ্ঠ প্রমাণ, প্রত্যক্ষ সর্বাপেক্ষা বলবান প্রমাণ, প্রত্যক্ষ অন্যান্য প্রমাণের মূল ভিত্তি, নাকি প্রত্যক্ষ ভ্রান্ত জ্ঞান দেয়? আবার পড়ো, প্রত্যক্ষের প্রমাণত্ব প্রতিষ্ঠার সপক্ষে, হুম, কোনটা চার্বাকদের যুক্তি নয়? চার্বাকরা স্বীকার করছে না কোনটা? প্রত্যক্ষ কি ভ্রান্ত জ্ঞান দেয়, এরম কথা কি চার্বাক বলবে? তাহলে কি তাহলে কি তারা প্রত্যক্ষকে স্বীকার করবে? কখনোই না। প্রত্যক্ষ অভ্রান্ত জ্ঞান দেয়, এটাই তো তারা বলবে, তাই না? তাই জন্য এই অপশনটা হচ্ছে ডি, যুক্তি নয়। দেখো, আমি বারবার করে বলবার চেষ্টা করছি, নয় কোথায় আছে। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করবে প্রশ্নের ক্ষেত্রে, মানে তাড়াহুড়োতে করতে গিয়ে না, এটা এরকম ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই প্রশ্নটাকে একবার ভালো করে পড়ার চেষ্টা করবে। চার্বাকন ব্যাপ্তিজ্ঞান স্বীকার করে না কেন? করে না কেন? কারণ ব্যাপ্তিজ্ঞান কোনো কোনো ক্ষেত্রে ভুল হয়। অনুমানের দ্বারা ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠা করা যায় না, তর্কের মাধ্যমে ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠা করতে হয়, আর ব্যাপ্তি সামান্য লক্ষণের উপর প্রতিষ্ঠিত। অপশন হচ্ছে বি, অনুমানের দ্বারা ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠা করা যায় না। পরের প্রশ্ন, চার্বাক মতে গৌণ পুরুষার্থ কোনটা? এই ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে কোনটা গৌণ পুরুষার্থ আর কোনটা মুখ্য পুরুষার্থ? দেখো, মুখ্য পুরুষার্থ হচ্ছে কাম, আর কামকে চরিতার্থ করবার জন্য অর্থের প্রয়োজন।
ঠিক আছে? তাই অর্থ হচ্ছে এক্ষেত্রে গৌণ পুরুষার্থ, আর হচ্ছে কাম হলো মুখ্য পুরুষার্থ। মুখ্য নয় কিন্তু মুখ্য, মহীয়সী ক্ষয় যে ফেলা। তাহলে আশা করি তোমরা এই 10টি প্রশ্নে দ্বারা উপকৃত হয়েছো, এবং যে অল্প বিস্তর এক্সপ্লেনেশন করলাম তার দ্বারা উপকৃত হয়েছো। যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে? আশা রাখছি খুব শীঘ্রই আরো কিছু প্রশ্ন নিয়ে হাজির হব তোমাদের সামনে। ততক্ষণের জন্য তাহলে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো, আর আহ, অবশ্যই সফল হবে, ভরসা রাখবে মনের মধ্যে, কেমন? মানে কখনো মানে ভরসা হারিও না। হ্যাঁ, অবশ্যই তুমিও পারবে। বাকিরা পারছে, তুমি কেন পারবে না? তুমিও পারবে। ঠিক আছে? ভরসা রেখো নিজের মনের মধ্যে। তো থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। হ্যাঁ।